বিপদে পড়ে দেখো প্রিয়জনের সংখ্যা কমে যাবে। চাওয়া যদি পবিত্র হয় একদিন না একদিন পূরণ হবেই। আপনার জন্য যেটি বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনিই পাবেন। জীবনে কিছু শেখো আর না শেখো, হজম করতে শেখো। কারণ খাবার হজম না করতে পারলে বদহজম হয়ে যাবে, কথা হজম না করতে পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম না করতে পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই। থাকতে মূল্য দিতে শেখো, যাওয়ার পরে নয়। দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে, তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাব। খারাপ সময়টা হয়তো সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে অবহেলা করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থেকে যায়। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। ভালো লোকজন সেই সব তারার মতো হয় যাদের আলোর মধ্যে দেখা না গেলে মুশকিল সময় অবশ্যই দেখা যায়। যেই সব লোকজন মন থেকে ভালো হয়, দুনিয়ার লোকজন তাকে ভালোভাবে ব্যবহার করে। মিথ্যা ব্যক্তির উঁচু আওয়াজ সত্যি ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যি ব্যক্তির মৌনতা মিথ্যা ব্যক্তির শিকড় নাড়িয়ে দেয়। দুনিয়াদারির সাথে পরিচিত হয়ে জানতে পারলাম যে শরীরে আত্মা থাকা অতটাও জরুরি নয় যতটা জরুরি পকেটে টাকা পয়সা থাকা। যেই মানুষটা তোমাকে সময় দেওয়া জরুরি মনে করে না, তোমার কি মনে হয় সে তোমার সাথে থাকবে সারা জীবন? কষ্ট সইতে সইতে মানুষ সেই মোড়ে চলে আসে যখন তার কাছে প্রতিটা নতুন কষ্ট ছোট মনে হয়। সময় যখন বদলে যায় তখন বাজি নয়, জীবনটাই পাল্টে যায়। যদি কেউ চুপ থাকে তো এটার মানে এটা নয় যে সে বোকা, সে কিছু বলতে পারে না। ভগবান ভালোই জানে যে তুমি কী অবস্থায় আছো। এই জন্য ভগবানকে তোমার নিজের অবস্থা শোনানো ছেড়ে দাও আর শুধু চোখের জল ফেলে এক মনে প্রার্থনা করে যাও। ভগবানকে কিছু বলার প্রয়োজন নেই। তুমি শুধু ভগবানের মূর্তির দিকে তাকিয়ে এক মনে চোখের জল ফেলে যাও। দেখবে তুমি যে খারাপ অবস্থার মধ্যে আছো সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং ভোগটা খুব অল্পের উপর দিয়ে কেটে যাবে। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার ওপর রাগ করলেও তোমার ওপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে কাউকে ভালোবাসার নামে নোংরামি করে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁত ও নিজের জিভকে কেটে দেয়। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে। এই কথাগুলো সারা জীবন মনে রাখা উচিত। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি তা হয় সৌন্দর্য, না হয় টাকা। আসল যোগ্যতা এখন আর যোগ্যতা নয়। তার সাথে দূরত্ব বানাও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথচ তোমাকে সব সময় দোষারোপ করতে দ্বিধাও করে না। মানুষের প্রিয় হতে গেলে আজকাল অর্থনৈতিক যোগ্যতা থাকে। অর্থশূন্য মানুষ এখন আর কারো প্রিয় হয় না। যে কোনো সম্পর্ক থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে ভালো থাকাটা বড় কথা। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার আছে, তাতে কিছু আসল মানুষের চরিত্র বোঝা যায়। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।